নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি আহিলে। শুরু করছি সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নিবেদিত ক্যারিয়ারের প্রস্তুতি। বাংলার 2025-এ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে শুরু হয় পরবর্তী শিক্ষাগত এবং পেশাগত সিদ্ধান্ত নেওয়ার দৌড়। সাধারণ উচ্চ মাধ্যমিক পড়ার তুলনায় আজকের দিনে পেশাভিত্তিক শিক্ষা বা ম্যানেজমেন্ট কোর্সই ভবিষ্যতের জন্য বেশি লাভজনক, এমনটাই বলছেন শিক্ষাবিদরা। পেশাভিত্তিক শিক্ষার চাহিদা বাড়ছে। বর্তমানে ভারত তথা বিশ্বে এমন একটি শিক্ষার প্রয়োজন যেটি সরাসরি চাকরির সঙ্গে যুক্ত। শুধু পড়াশোনা নয়, হাতে কলমে শেখা, ইন্ডাস্ট্রি ট্রেনিং এবং বাস্তব অভিজ্ঞতা, এই তিনটেকেই গুরুত্ব দেওয়া হয় প্রফেশনাল কোর্সে। ফলে ছাত্রছাত্রীরা আগে থেকেই হয়ে ওঠে দক্ষ পেশাদার। আজ আমরা জানবো সদ্য মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীরা ঠিক কিভাবে কেরিয়ার করবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিদিশা সরকার, সিইও SBI HM গ্রুপ। বিদিশা ম্যাডাম, আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টায়। ম্যাডাম, শুরুতেই আমি জানতে চাইবো আপনার কাছে, আজকালকার দিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্টটা ভবিষ্যতের জন্য খুব একটা বেশি নির্ভর করে না। সেক্ষেত্রে মাধ্যমিক পাশ যে ছাত্রছাত্রী করছে বা ক্লাস 10 যে পাশ করছে, তার কোন কোন বিষয় বেছে নেওয়া উচিত? অ্যাকচুয়ালি একটা সময় ছিল, চিন্তা করে দেখো, উচ্চ মাধ্যমিকের পর আমরা ভাবতাম যে একটা নতুন করে ক্যারিয়ার গড়ার স্বপ্ন, সেটা সকলে মানতো না, কিছু মানতো, কিন্তু আজকের দিনে সেটা ভীষণভাবে বাস্তব যে উচ্চ মাধ্যমিকের পর প্রফেশনাল কোর্সে যেতেই হবে। ঠিক সেরকম আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি দেখো যে মাধ্যমিকের পর থেকে যদি আমরা এই জার্নিটা শুরু করি, তাহলে কিন্তু আরও আগে থেকে আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারবো চাকরির জন্য, এবং চাকরিটাও আমরা অনেকটা আগে পাবো। এই যে সারা বিশ্ব এক্সপিরিয়েন্স চাইছে, এক্সপিরিয়েন্সের এখানে বিরাট বড় গোল শোনা যাচ্ছে চতুর্দিকে। তো সুতরাং এই যে মাধ্যমিক পরীক্ষার পরেই যদি আমরা ডিপ্লোমাটা, সেটা ডেফিনেটলি যেন 11-12 ইকুইভ্যালেন্ট হয়, সেরকম একটা ডিপ্লোমা করে হাতে আমাদের দুটো জিনিস যদি আমরা রাখতে পারি, যেমন ধরো একটা হচ্ছে আমাদের উচ্চশিক্ষার একখানা সুযোগ, আর একটা হচ্ছে চাকরি। এই দুটো জিনিস যদি নিয়ে আমরা হাতে করে এগোতে পারি, তাহলে আমাদের হাতে কি আসছে? একটা চাকরি আসছে, যেটা নাকি 18-19 বছর বয়সে আমরা রপ্ত করতে পারছি। আমরা দক্ষ হচ্ছি স্পেশালাইজড কিছু একটা কোর্সে। আমরা হাতে পাচ্ছি কি একটা ডিগ্রি, যেটা 11-12 ইকুইভ্যালেন্ট হচ্ছে, যাতে করে আমরা গ্র্যাজুয়েশনে ভর্তি হতে পারছি। আর কি পাচ্ছি? আর পাচ্ছি হচ্ছে দিনের শেষে একটা ভালো এক্সপিরিয়েন্স আমাদের হাতে। তো এইটাই হচ্ছে আমাদের বড় পাওনা বলতে পারো। আচ্ছা ম্যাডাম, ক্লাস 10 পাশ করার পরই প্রফেশনাল কোর্সে নিয়ে যাওয়া উচিত আপনি বলছেন ছাত্রছাত্রীদের অভিভাবক, এটা খুব বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? না, এটা একটা সময় ছিল, ওই যে বললাম যে উচ্চ মাধ্যমিকের পর ডিসিশন হতো, কিন্তু সেই ডিসিশনটাই আজকের দিনে ধরো আমরা যেটা বলছি আজকে যে 11-12 থেকেই করা উচিত, সূচনা করা উচিত প্রফেশনাল কোর্সের, এটা কিন্তু সারা দেশ বলবে দুদিন পরে। তার কারণ পৃথিবী তাই বলছে, পৃথিবী তাই চাইছে। তার কারণ হচ্ছে যত ছোট বয়স থেকে তুমি প্রফেশনাল কোর্সের দিকে এগিয়ে যাবে, তোমার তত স্কিল উন্নত হবে, তত তুমি সেই প্রফেশনের প্রতি তোমার যেমন একাগ্রতা আসবে, তোমার যেমন শেখার জায়গাটাও যেমন ওপেন হবে, তেমন তুমি আরও নিজেকে ডিভোট করতে পারবে সেই জায়গাতে, এবং সেটা উইথ স্কিল এবং খুব ভালোভাবে। তো সুতরাং আমরা যদি ক্লাস 10 থেকে শুরু করি, কখনোই এটা খুব তাড়াতাড়ি হবে না, এবং একটা বাচ্চার জন্য তার রাস্তাটা বেছে নেওয়াটাও ভীষণভাবে একটা জরুরি দিক হয়ে দাঁড়াবে। যে জেনারেল লাইনে পড়াশুনো করে 2 বছর, মানে 365x2, এই যে দিনটা, এই দিনটা নষ্ট না করে আমরা সেই দিনটাকে যদি ঠিকঠাক মতো প্রত্যেক দিনের শেখার একটা কারিগরি দিকে যদি নিজেদের দক্ষতা আনতে পারি, এবং আমাদের ডিগ্রিটাও যদি হাতে চলে আসে, তাহলে মনে হয় ক্লাস 10 থেকেই শুরু করা উচিত, এবং ভীষণ জোর দিয়েই বলবো সেটা। উচ্চ মাধ্যমিকের পর মোটামুটি ছাত্রছাত্রীরা হোক বা অভিভাবকরা, তারা ভেবে রাখেন যে কোন সাবজেক্টটা বা কোন কোর্সটা আমার ছেলেমেয়ের জন্য ভালো। মাধ্যমিকের পর কি করে তারা নির্ধারণ করবেন যে কোন কোর্সটা আমার ছেলেমেয়ের জন্য ভালো বা আমার জন্য ভালো? ঘটনাটা কি বলতো, যে প্রত্যেকটা মানুষের আজকে দেখবে অনেক বোর্ডও চিন্তা করে নিয়েছে যে ওই ক্লাস 8-এর পর থেকে বিভিন্ন ধরনের জায়গায় বিভিন্ন সাবজেক্টের ওপর বিভিন্নভাবে স্টুডেন্টদেরকে তৈরি করে নেওয়া। তার মানে তারা সেটা কি খুব আগে হচ্ছে? সেটা কিন্তু খুব আগে হচ্ছে না। ক্লাস 10 থেকে আমাদের অভিভাবকরা যদি ভেবে নেন যে আমার ছেলেকে আমি দেখেছি এই এই জিনিসগুলোর প্রতি দক্ষ, তাহলে এই এই জিনিসগুলো নিয়ে যেসব প্রফেশনাল ইনস্টিটিউটগুলো পড়াচ্ছে, এবং অবশ্যই
গভর্নমেন্টের অধীনে থেকে পড়াচ্ছে সেই সব জায়গাগুলোতে একটুখানি গিয়ে দেখি আমার ছেলেকে বা মেয়েকে কিভাবে তারা তৈরি করতে চাইছেন। এবং কি বলো তো আজকের দিনে যদি প্রফেশনাল কোর্সে আনতে হয় অভিভাবকদের, তারা কিন্তু এই উচ্চ মাধ্যমিকের পরে গিয়ে কিন্তু আজকে ভাবেন না, তারা অনেকটা আগেই ভেবে নিজেরা তৈরি করতে থাকেন নিজেদেরকে। তার কারণ হচ্ছে তারা দুনিয়াটা দেখেছেন। তো সুতরাং আজকের জেনারেশনটা একটু আলাদা, এখন থেকে ডিসিশন নেওয়ার জন্য তাদেরকে সাহস যোগানোই উচিত বলে আমার মনে হয়। মাধ্যমিক পাশের পরে যদি একজন ডিপ্লোমা করে ফেলে, চাকুরিজীবীদের খাতায় নিজের নাম লিখিয়ে ফেলে, তাহলে উচ্চ মাধ্যমিকের কি হবে? না, ঘটনাটা তা নয়। আজকের দিনে কি কেউ ধরো জেনারেল লাইনে গ্র্যাজুয়েশন পড়ছে না? পড়ছে। পড়ার পর সে হাহুতাশ করছে যে আমি কি করলাম এতগুলো বছর। ঠিক সেরকমই উচ্চ মাধ্যমিকের পরে কি লোকজন কি এই মাধ্যমিকের থেকে কি সবাই পড়বে? তা পড়বে না, তারা উচ্চ মাধ্যমিকের পরেই আসবে। কিন্তু এই যে মাধ্যমিক থেকে যারা পড়া শুরু করছে তাদের জীবনটা শুরু হবে সম্পূর্ণ আলাদাভাবে, প্রফেশনাল হিসেবে। যখন একটা প্রফেশনে তারা তাদের নিজেদের নাম লেখাবে, তখন সেই জায়গা থেকে উচ্চ স্তরে পৌঁছানো এবং সেখানে উচ্চ স্যালারি পাওয়া, এইগুলো তো তাদের হাতের মুঠোয় রপ্ত করে ফেলবে না তারা। তো সুতরাং আমার মনে হয় মাধ্যমিকের পরে থেকে যদি আমরা নিজেদেরকে তৈরি করতে থাকি, আমরা আরও উন্নতভাবে নিজেদেরকে তৈরি করব। আচ্ছা, SBIHM-এ মাধ্যমিক পাশের পর ছাত্রছাত্রীরা কি কি কোর্স করতে পারে? দেখো, আমাদের এখানে যেমন ধরো হোটেল ম্যানেজমেন্ট পড়তে পারবে, হসপিটালিটি পড়তে পারবে, ফ্যাশন ডিজাইনিং নিয়ে ডিপ্লোমা করতে পারবে, তারা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে ডিপ্লোমা করতে পারবে। জেনারেল ধরো যদি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে তারা পড়ে, অফিস অটোমেশন নিয়ে করে, সেইগুলো তারা করতে পারবে। কিন্তু আমরা মেজরলি যে স্টুডেন্টদেরকে বলি যে তিনটে জায়গা থেকে খুব ভালো ফ্লারিশ করা যায়, সেটা হচ্ছে একদম 1 নম্বরে হসপিটালিটি। কেন কি বহুমুখী একটা কোর্স, হোটেল, তারপরে হচ্ছে অ্যাভিয়েশন এবং আমাদের ধরো ফ্যাশন টেকনোলজি, এইগুলো জায়গা থেকে করলে প্রফেশনে ডাইরেক্টলি তারা খুব ভালোভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে। এই কোর্সগুলো করে তারা চাকরি পাবে? হ্যাঁ, নিশ্চয়ই পাবে, পাচ্ছে তো। কেন কি ডিপ্লোমা এতদিন পর্যন্ত আমাদের কলেজের ডিপ্লোমা পড়ে শুধু আমাদের দেশে নয়, বিদেশে বিভিন্ন জায়গায় তারা সেটেলড। প্রথম দিকে ধরো একদম আমাদের তো ধরো 1999 থেকে যে চালু হয়েছে, তার আগেও আমরা ডিপ্লোমা করেছি, তারপরেও ধরো বহু ডিপ্লোমা স্টুডেন্টরা বেরিয়েছে। তারা আজকে কোথায় নেই? আমেরিকা, রাশিয়া, জার্মানি, সব জায়গাতে তারা ওয়েল এস্টাবলিশড। নট অনলি হোটেল ইন্ডাস্ট্রি, তাদেরকে তুমি অন্য ইন্ডাস্ট্রিতেও পাবে, হসপিটালে পাবে, তাদেরকে এয়ারলাইন্সে পাবে, তাদের ব্যাংকে পাবে, তাদের বিভিন্ন জায়গায় পাবে, বড় বড় জায়গায় পজিশনে তারা বসে আছে। আচ্ছা, একজন ছাত্র বা ছাত্রী যে SBIHM থেকে ডিপ্লোমা কোর্স করলো, সে পরে ব্যাচেলার ডিগ্রি কোর্স করতে পারবে? হ্যাঁ, ডেফিনেটলি। তার কারণ হচ্ছে আমরা তাকে কি করছি বলতো, পাথটাকে আমরা শিখিয়ে দিচ্ছি বা চিনিয়ে দিচ্ছি। এই যে ধরো হসপিটালিটি পড়বে, কেউ যদি ডিপ্লোমা করছে হসপিটালিটিতে, সে ব্যাচেলারে কি করতে পারে, কি করতে পারে সেটা আমি বলে দিচ্ছি। ব্যাচেলার ডিগ্রিতে সে BSc হোটেল ম্যানেজমেন্ট করতে পারছে। সে আর কি করতে পারছে? সে পারছে হসপিটালিটি এবং হোটেল অ্যাডমিনিস্ট্রেশন পড়তে। সে পাচ্ছে ব্যাচেলার ডিগ্রি কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়তে। সে কি পাচ্ছে? সে পাচ্ছে ব্যাচেলার ডিগ্রি এভিয়েশন পড়তে, ব্যাচেলার ডিগ্রি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পড়তে। তো এরকম বিভিন্ন যেসব ফ্যাশন ডিগ্রি, যেটা BSc ফ্যাশন, সেগুলো পড়তে পারছে। তো এইসব সমস্ত কোর্সগুলোই তারা অ্যাভেল করতে পারছে। আচ্ছা, SBIHM-এ তো প্রত্যেকটা কোর্সই প্রফেশনাল কোর্স। যারা ইংরাজিতে দুর্বল তাদের কিভাবে তৈরি করেন আপনারা? ঠিক যেভাবে এতদিন উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক এবং ডিপ্লোমা স্টুডেন্টদের তৈরি করেছি, ঠিক সেরকমভাবেই তৈরি করব। তার কারণ হচ্ছে এই যে যারা আসে, তারা তাদেরকে একদম গ্র্যাজুয়েট লেভেল থেকে বলতে পারো, ওই অ্যালফাবেটিক্যাল নলেজ থেকে শুরু করে একদম শেষ পর্যন্তই তাদের শেখানো হয়। তাদের বিজনেস কমিউনিকেশন যেরকম শেখানো হয়, নর্মাল ইংলিশ কমিউনিকেশন শেখানো হয় এবং ল্যাঙ্গুয়েজটাকে তাদেরকে জানানো হয়। এবং তার জন্য বিভিন্ন রকমের ফ্যাকাল্টি মেম্বার্স এবং মেন্টরসরা রয়েছে, তারা তাদেরকে শেখায়। যে কোনো প্রফেশনাল কোর্সে ইন্টার্নশিপ তো বাধ্যতামূলক ম্যাডাম, সেক্ষেত্রে SBIHM তাদের ছাত্রছাত্রীদের কোন কোন সংস্থায় ইন্টার্নশিপে পাঠায় এবং তার ডিউরেশনটাও যদি বলেন। দেখো, আজকে যখন আমি ডিপ্লোমা নিয়ে বলছি, আমি ডিপ্লোমাটাকেই মেনশন করে বলছি। ডিপ্লোমার ক্ষেত্রে আমাদের 6 মাসের কিন্তু একটা ইন্টার্নশিপ থাকেই। এটা 1 বছর ধরে তাদেরকে যে প্রফেশনটা তারা বেছে নিয়েছে, সেই প্রফেশনের ওপর তাদের থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল নলেজ দেওয়া, তাদেরকে ইন্ডাস্ট্রি ভিজিট করানো এবং সমস্ত কিছুর পরে তাদেরকে একা ওই 6টা মাস ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ সুবিধাটা করে দেওয়া। এরপরে তারা কিভাবে নিজেদেরকে তৈরি করছে বা সেইখানটাতে তারা
ঠিক তাদের অ্যাপ্রাইজালটা কীরকম সেটা দেখে কিন্তু তার পরের 6 মাস আমরা তাদেরকে আরও ব্রাশ আপ করছি, তারপরে তাদের ক্যাম্পাস ইন্টারভিউ এবং তারপরে তাদের চাকরি। এবং যেটা তুমি বলছো সমস্ত যে কোর্সের কথা, হোটেলের ক্ষেত্রে আমরা ধরো বিভিন্ন ধরনের হোটেলে তাদেরকে ইন্টার্নশিপ দিচ্ছি। যেমন ধরো কেউ যদি আমাদের কলেজে কীরকম বলো তো, হোটেল ম্যানেজমেন্টের স্টুডেন্টরা কলকাতা জেডব্লিউ ম্যারিয়েটেও যেমন চান্স পাচ্ছে, তেমন দিল্লি ম্যারিয়েটেও চান্স পাচ্ছে, আবার লন্ডন ম্যারিয়েটেও চান্স পাচ্ছে। তো সুতরাং এরকমভাবেই তারা কিন্তু ট্রেনিংটা করছে। এছাড়া অ্যাভিয়েশনে বলো, অ্যাভিয়েশনের ক্ষেত্রেও তাই। তুমি যদি ধরো অন্যান্য হসপিটালিটির অন্যান্য সেক্টরগুলো ধরো, রিটেলে তাই, লজিস্টিকে তাই, প্রত্যেকটা জায়গায় তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। হসপিটালের ক্ষেত্রে বড় বড় মাল্টি স্পেশালিটি হসপিটাল, যেমন ধরো মানে এরকম হয় ব্যাচেলার ডিগ্রিতে আমাদের ধরো বিভিন্ন হসপিটালে তো ট্রেনিং দেওয়া হয়। ধরো সেকেন্ড সেমিস্টারে যদি অ্যাপোলোতে করছে, থার্ড সেমিস্টারে ফোর্টিসে ট্রেনিং করছে, মানে ফোর্থ সেমিস্টারে গিয়ে হয়তো সে পিয়ারলেসে ট্রেনিং করছে। এরকমভাবে বিভিন্ন হসপিটালে তারা ট্রেনিং করছে। তো বিভিন্ন জায়গায় এরকমভাবেই তাদেরকে ইন্টার্নশিপ দেওয়া হয়। একেবারেই একটা ছোট্ট বিরতির সময় হয়েছে ম্যাডাম, এতগুলো কোর্সের কথা আপনি এত সুন্দর করে বুঝিয়ে বললেন এবং কোথায় কোথায় কী কী অপরচুনিটি আছে সেগুলোও আমাদের বুঝিয়ে বললেন। একটু যদি আমাদের দর্শকদের বলে দেন যে কিভাবে তারা যোগাযোগ করবে আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে যোগাযোগ করাটা খুবই সহজ। ফোন নাম্বার আছে 9830012536, এই নাম্বারটাতে ফোন করো। 9831100773, এই নাম্বারটাতে ফোন করো। www.sbihm.com বা www.sbihm.in, এখানে গিয়ে চ্যাট বক্স পাবে, সেখানে চ্যাট করো। আমাদের সঙ্গে আমাদের SBIHM-এর যে ফেসবুক রয়েছে সেখানে চ্যাট বক্স পাবে, সেখানে করো। আর ডাইরেক্টলি আমার সঙ্গে কথা বলতে হলে 9831100773-তে একটা ছোট্ট ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিই। একেবারেই ধন্যবাদ আপনাকে। আর স্ক্রিনে আমাদের একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারেও যোগাযোগ করে আপনারা অবশ্যই SBIHM-এর সঙ্গে যোগাযোগ করতে পারেন। ছোট্ট বিরতির পর ফিরে আসছি আরও তথ্য নিয়ে, সঙ্গে থাকুন। ক্যারিয়ারের প্রস্তুতি নিয়ে ফিরে এলাম বিরতির পর। আমি আহিলি আপনাদের সঙ্গে, আমার সঙ্গে রয়েছেন বিদিশা সরকার, সিইও SBIHM গ্রুপ। বিদিশা ম্যাম, ডিপ্লোমা নিয়ে অনেক কথা হচ্ছিল, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো ডিপ্লোমা কোর্স করার পর ঠিক কোন কোন পদে চাকরি হতে পারে এবং কোথায় কোথায়? দেখো, ডিপ্লোমা নিয়ে পড়ার পরে স্পেসিফিক্যালি যে যে প্রফেশনে রয়েছে, যদি হোটেলে জয়েন করতে চায় তাহলে জুনিয়র অ্যাসোসিয়েট হিসেবে জয়েন করছে। যদি হসপিটালে জয়েন করতে চায় ডিফারেন্ট জুনিয়র অ্যাডমিনিস্ট্রেশন বা জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করছে। ব্যাংকিংয়ের ক্ষেত্রেও তাই, জুনিয়র কাস্টমার কেয়ারে জয়েন করছে। রিটেলের ক্ষেত্রেও তাই। আর এইভাবে এই ছোট ছোট পোস্টগুলোতে তারা ইনিশিয়ালি জয়েন করে, এরপরে আস্তে আস্তে ইন্টারনাল বা এক্সটার্নাল এক্সামিনেশন দিয়ে তাদের আস্তে আস্তে তারা এগিয়ে যায়। আচ্ছা, ডিপ্লোমা কোর্স করার পর যখন কেউ ব্যাচেলার ডিগ্রি করবে তখন কি তাকে চাকরি ছেড়ে এসে ব্যাচেলার ডিগ্রি কোর্সটা করতে হবে? না, এটা আমি প্রত্যেকটা কলেজ বা প্রত্যেকটা স্টুডেন্টই এসেই একই কথা জিজ্ঞেস করছে। তো ডিপ্লোমা থেকে যখন তারা গ্র্যাজুয়েশনে যাচ্ছে, তো ডিপ্লোমাটা তো তারা আমাদের কাছ থেকে করছে, আমাদেরই ক্যাম্পাস ইন্টারভিউয়ের মাধ্যমে তারা চাকরিটা পাচ্ছে। এবং আমরা যখন তাকে গ্র্যাজুয়েশনে ইন্ট্রোডিউস করাচ্ছি তখন সেই সময় আমরা ইউনিভার্সিটির গাইডলাইন অনুযায়ী তাদেরকে ঠিক সেইভাবেই তৈরি করছে। এবং প্রত্যেকটা এক্সামিনেশনের সময় ধরো যারা যেখানে চাকরিটা করছে সেখানে আগে থেকে স্টুডেন্ট দেওয়ার সময় জানানো থাকে যে এক্সামের সময় বিভিন্ন প্রজেক্টের সময় তাদেরকে ছাড়তে হবে এই সময় অনুযায়ী। তো সেইগুলো দেওয়া থাকে। এবং আমাদের যারা রয়েছেন প্লেসমেন্ট ডিপার্টমেন্টে তারা কন্টিনিউয়াসলি এইচআরদের সঙ্গে যোগাযোগ রাখেন, যে কোনো রুটিন এক্সামিনেশন শিডিউল বা ধরো এক্সামিনেশন বা প্রজেক্ট ডিউরেশন বা ইন্টার্নশিপ, এইসব সময়গুলো যে যখন আসে সেই সময় কিন্তু ইন্ডাস্ট্রিতে জানানো হয় এবং ইন্ডাস্ট্রি সেই অনুযায়ী স্টুডেন্টদেরকে ছাড়ে। তো সুতরাং আমাদের কাছ থেকে যারা ধরো ডিপ্লোমা করে আমাদের কাছেই যারা গ্র্যাজুয়েশন করছে সেক্ষেত্রে তাদের কিন্তু চাকরি ছেড়ে আসার কোনো প্রয়োজন নেই। তার জন্য আমরা আছি, আমরা তাদেরকে তৈরি করব এবং তাদেরকে তৈরি করব বলেই তাদের দায়ভারটা নিচ্ছি ক্লাস 10-এর পর থেকেই। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করি, যে ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি যে কলেজেই পড়ো না কেন তার যেন একটা সরকারি অনুমোদন যেন তার থাকে, কেন এই ধারণা সবার মধ্যে? আপনার কি মত? দেখো, ধারণা কি, তুমি যদি স্কুলে ভর্তি হও তুমি কি দেখো, হয় সেটা পর্ষদের আন্ডারে হতে হবে, না হলে সেটা আইএসসি বা আইসিএসসির আন্ডারে হতে হবে, না হলে সিবিএসসির আন্ডারে হতে হবে। এছাড়া তোমাকে যদি কেউ এসে বলে অন্য কোনো বোর্ডের আন্ডারে যাও, তুমি কি যাবে? কেন যাবে না? তার কারণ হচ্ছে গভর্নমেন্টের মান্যতা নেই।
ঠিক সেই কারণেই যদি ধরো তুমি কলেজে যাচ্ছ, সেটা ধরো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে হোক, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটির আন্ডারে হোক, সেগুলো তোমরা দেখে নিচ্ছ। কিন্তু আজকের দিনে যেহেতু প্রফেশনাল কোর্সগুলো বেশ সুন্দরভাবে নিজে এসে শক্তপোক্তভাবে দাঁড়িয়ে গেছে, তো প্রফেশনাল কোর্সের জন্য কি কি দেখে নেওয়া উচিত অভিভাবকদের? সেখানে ইউজিসি আছে কিনা, ইউজিসির মান্যতা আছে কিনা, এআইসিটি মান্যতা দিচ্ছে কিনা, ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট যারা হোটেল ম্যানেজমেন্ট করছে তাদেরকে দিচ্ছে কিনা মান্যতা, তো এই সমস্তগুলো মাকাউট তাদেরকে দিচ্ছে কিনা মান্যতা, এই সমস্তগুলো কিন্তু একটা কলেজ বাছার জন্য দেখে নেওয়া উচিত অভিভাবকদের। কেন কি ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা ভর্তি হতে আসছে তাদের পক্ষে অনেক সময় এই ব্যাপারগুলো মানে অন্য কেউ যে কোনোভাবে বুঝিয়ে দিতে পারে, কিন্তু বাবা মাকে তো সেগুলো বোঝাবে না। বাবা মার বুঝে নেওয়া উচিত যে আজকের দিনে যদি গভর্নমেন্টের মান্যতা অনুযায়ী যদি না থাকে কোনো কলেজ, তাহলে তারা স্টুডেন্টরা তারপরে হায়ার এডুকেশনে যেতে পারবে না, স্টুডেন্ট ক্রেডিট লোন পাবে না, বা এই সব জিনিসগুলো তাদের বা বিদেশে যাওয়ার জন্য বা বিদেশে ভালো চাকরি সেই সব পাওয়ার জায়গাগুলো ভীষণভাবে ছোট হয়ে আসবে। তো এইগুলো তারা বুঝে নিতে চায়। যে এসবিআইএইচএম এর সরকারি মান্যতা রয়েছে? ডেফিনেটলি আছে। আমাদের ইউজিসির আন্ডারে, আমরা ইউজিসি 2F এর আন্ডারে, আমার কথা বিশ্বাস করার দরকার নেই, ওয়েবসাইটে গিয়ে দেখে নিন প্লিজ। মাকাউটের আমাদের রয়েছে, আমাদের এআইসিটি রয়েছে, আমাদের ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজির আন্ডারে আমরা, মানে দুটো মিনিস্ট্রি থেকেই সমানভাবে অ্যাফিলিয়েটেড বডিগুলোতে রয়েছি আমরা ভীষণভাবে। যেমন মিনিস্ট্রি অফ এইচআরডির আন্ডারে ইউজিসি বা ধরো ম্যাকাউট যেগুলো আছে, বা মিনিস্ট্রি অফ ট্যুরিজমের আন্ডারে রয়েছে ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি। তো এই সবগুলো সমস্ত আছে আমাদের। আচ্ছা, এসবিআইএইচএম এর কটা ক্যাম্পাস আর কোথায় কোথায়? আমাদের বারাসাতে দুটো ক্যাম্পাস আছে, একটা হচ্ছে এসবিআইএইচএম স্কুল অফ ম্যানেজমেন্ট আর একটা এসবিআইএইচএম বিজনেস স্কুল। আর আমাদের নিউ টাউন ক্যাম্পাস হচ্ছে সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। দিস ইজ আওয়ার মাদার কনসার্ন। আচ্ছা, এসবিআইএইচএম এর স্কলারশিপ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা ব্যাংক লোনের ব্যবস্থা আছে? ডেফিনেটলি। আমি একটু আগে তোমাকে বললাম না যে গভর্নমেন্ট যেখানেই মান্যতা আছে কলেজের জন্য, সেখানে কিন্তু যে কোনো স্টুডেন্ট যে কোনো কোর্সে সেখানে যারা যারা কোর্স করছে তারা কিন্তু এইগুলো পাবে। যেমন লোন পাবে, ক্রেডিট লোন, জেনারেল এডুকেশন লোন তারা তো পাবে, বিভিন্ন স্কলারশিপস, গভর্নমেন্ট স্কলারশিপস সেগুলো পাবে। তো সুতরাং এগুলো তো আছেই, অবশ্যই আছে। আচ্ছা, ভর্তির জন্য বা কলেজ ক্যাম্পাসে যাতায়াতের জন্য কোনো ব্যবস্থা আছে? কারণ যারা কলকাতার বা রাজ্যের বাইরে থেকে আসছে তাদের ক্ষেত্রে তো সুবিধার ব্যাপার আছে। যারা রাজ্যের বাইরে থেকে আসছে বেশিরভাগই আমাদের নিজেদের হস্টেলে থাকে, আর যারা ধরো আমাদের কলকাতা শহরের বিভিন্ন জায়গায় আছে তারাও ধরো যাওয়া আসার জন্য আমাদের নিজেদের কলেজ বাস আছে, নিজেদের হস্টেল আছে। সুতরাং থাকা এবং যাতায়াতের কোনো অসুবিধে আমাদের স্টুডেন্টদের জন্য হবে না। তো এই জায়গা থেকে যদি আমি বলতে পারি যে আমাদের স্টুডেন্ট যারা তুমি বলছো না বিদেশ থেকে বা আমাদের অন্যান্য স্টেট থেকে যে স্টুডেন্টরা আসছে, তারা হোস্টেলে যেভাবে থাকে এবং আমাদের যেভাবে তাদেরকে তৈরি করা হয়, অনেক হোস্টেলে কি দেখবে বলো তো, যে সেখানে খালি থাকা এবং খাওয়ার ব্যবস্থাটা করা হচ্ছে। আমাদের হোস্টেলে কিন্তু তাদের পড়াশোনার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা রয়েছে। তারা কখন কোন সময়টা পড়াশুনো করবে, তাদের পরীক্ষার আগে যদি কোনো হেল্পের দরকার হয়, ফ্যাকাল্টি মেম্বাররা যাচ্ছেন। তাদের ইভেন কি হয় জানো তো, যখন মেডিকেল ইস্যুস হয় তখন সেই সময়ও কিন্তু আমাদের যারা সুপারভাইজার রয়েছে তারা গিয়ে কিন্তু সেগুলো দেখাশোনা করেন। তো এই জায়গাগুলো তো রয়েছে। আচ্ছা, কোনো এন্ট্রান্স টেস্ট বা ইন্টারভিউর ব্যবস্থা আছে? হ্যাঁ, ডেফিনেটলি। তার কারণ হচ্ছে এন্ট্রেন্স, উইদাউট এন্ট্রেন্স এক্সামিনেশন যদি না দিয়ে আসে তাহলে কিন্তু ভর্তির জায়গাটা একটুখানি আমাদেরও অসুবিধা হয়। তখন আমাদের ইন্টারনাল এক্সামিনেশন বা ইন্টারভিউ করতে হয়। এমনকি আমাদের ধরো এন্ট্রেন্স এক্সাম দিয়ে আসলেও আমি একটা উইদাউট ইন্টারভিউ নিই না, কেন কি স্টুডেন্টটিকে সামনাসামনি দেখে নেওয়াটা ভীষণভাবে প্রয়োজন। আর আমাদের হোটেল ম্যানেজমেন্ট তো আমরা ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজির যে এক্সামিনেশনটা হয় সেই এক্সামিনেশনের থ্রু দিয়েই আমরা নিই। এবং যখন মাকাউটের জন্য ভর্তি করি তখন দেখে নিই তারা সিইটি এক্সামিনেশন, তারা ফর্ম ফিল আপ করেছে কিনা, সিইটি এক্সামিনেশন দিচ্ছে কিনা, এগুলো আমাদের বিভিন্নভাবে আমরা দেখে নিই। আর এমবিএর জন্য তো আমরা দেখে নিই তারা ম্যাট ক্লিয়ার করেছে কিনা। অর্থাৎ এই প্রফেশনাল কোর্সটা এখনকার দিনের ছাত্রছাত্রীদের জীবনে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেটাই বলছেন?
হ্যাঁ ডেফিনেটলি, তার কারণ হচ্ছে প্রফেশনাল কোর্স প্রফেশনেই তো যাবে আলটিমেটলি এন্ড অফ দ্য ডে। তো উইদাউট প্রফেশনাল কোর্স প্রফেশনে যাওয়ার কোনো জায়গাটা নেই। তার কারণ হচ্ছে জেনারেল সাবজেক্টের আজকে একটাই মাত্র জায়গা, যদি আমার বুদ্ধিতে এটাই বলে যে আমরা কি করব, জেনারেল স্টাডিজ দিয়ে আমরা শিক্ষার ক্ষেত্রে যেতে পারবো, আমরা ডাক্তার হতে পারবো, অথবা ইঞ্জিনিয়ার হতে পারবো, বা সায়েন্টিস্ট হতে পারবো। এই চারটে জায়গাটা তো একদম স্পেসিফিক একটা জায়গা হয়ে গেল, কিন্তু এছাড়া সারা পৃথিবীতে আরও হয়তো 96 রকমের জায়গা আছে। সেই 96 রকমের সেক্টরে যেতে গেলে আমাকে তো প্রফেশনাল কোর্স পড়তেই হবে, না হলে তো আমি ওই 96টা জায়গার জন্য তৈরি হব না। ওই চারটে জায়গার জন্য ভেরি মাচ স্পেসিফিক, তার মধ্যেও আবার নানান ধরনের ভাগ আছে। তো তার থেকে আমরা 96টা জায়গা ভেরি মাচ কুল, সেখানে আমরা প্রফেশনাল কোর্সটা ভালোভাবে যদি আমরা পাশ করে নিই, নিজেদেরকে খুব সুন্দরভাবে তৈরি করব, বিদেশে প্রতিষ্ঠিত করব, দেশে নিজেদের এন্টারপ্রেনারশিপ হবে আমাদের, আর কি চাই। একেবারেই। আজকে আমাদের সময় একদম শেষ ম্যাডাম। আর তোমরা যারা ভাবছো যে তোমরা মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সমতুল্য কোনো কোর্স করতে চাও, তাহলে তোমরা অবশ্যই যোগাযোগ করো SBIHM এ। ওয়েবসাইট রয়েছে www.sbihm.com, এবং অবশ্যই হেল্পলাইন নাম্বার আমাদের স্ক্রিনেও যাচ্ছে, আমি আরও একবার বলে দিচ্ছি 8777801638। বিদিশা ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজ থাকার জন্য। ক্যারিয়ারের প্রস্তুতি এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।